তো আজকে আমরা নিয়ে এসেছি পার্ট সিক্স মানে পার্ট 5 আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলাম গ্রুপ ডি এমটিএস এগুলো, কিন্তু আজকে আমি পার্ট 6 এ স্পেশালি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। বলা হচ্ছে যে জুলাই মাসে এক্সাম হতে পারে, জানি না এক্স্যাক্টলি কি হবে, পরিস্থিতি অনুযায়ী কাজ হবে। তো তার জন্য আমি নিয়ে এসেছি যে বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে, তো আজকে 2019-এর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামটা ছিল তারই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো দেখো এই ক্লাসটা স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। তো এছাড়া তোমরা অন্যান্য ক্যান্ডিডেট হলেও দেখতে পারো, কারণ ম্যাথ কিন্তু চেঞ্জ হয়ে যায় না, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আলাদা ম্যাথ বা এসএসসি এমটিএস গ্রুপের জন্য আলাদা ম্যাথ, এরকম কোনো ব্যাপার নেই। তো ওই জন্য আমি এটা পার্ট 6 হিসেবে রেখেছি। তোমরা যারা এখনো পার্ট 5 পর্যন্ত দেখোনি, তো তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো তোমাদের স্ক্রিনে আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকে যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু বাংলাতে লেখা আছে, ঠিক আছে। আর পার্ট 5 যতগুলো করেছি সেগুলো আমাদের কিন্তু ইংলিশে লেখা ছিল। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলছে একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, একটা অঙ্ক আছে, বলছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা, 12% লাভ হয়। ঠিক আছে, কোন দ্রব্যের কি বলেছে বিক্রয় মূল্যটা, আমি ইংলিশে টার্মগুলো লিখছি। বিক্রয় মূল্য বলতে এখানে বলছে এসপি, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য বলছে 616 টাকা। আর প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট আবার কত দিয়েছে 16%। ঠিক আছে, তারপর বলছে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। তার মানে এখানে বলছে এই দ্রব্যটা বিক্রয় মূল্য বলে দিয়েছে, এত পার্সেন্ট লাভ বলে দিচ্ছে। আর আমাদের বলছে এই দ্রব্যটা যদি আমাদের 462 টাকায় বিক্রি করা হয়, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ লস কত হবে। ঠিক আছে, এটা আমাদের বলেছে বের করতে। ঠিক আছে, পার্সেন্টেজে কত টাকা ক্ষতি হবে। তো দেখো এটা আমরা কি করে করব, তোমরা আমি আগেও বলেছি অঙ্কের ভিডিওগুলোতে যে সাধারণ তোমরা সূত্র জানো যে কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস ইনটু 100 আপন 100 প্লাস, যখন লাভ বলবে লাভ করব আর যখন লস বলবে লস। ঠিক আছে, তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, পার্সেন্টেজ প্রফিট দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তো ক্রয় মূল্য আমরা কিভাবে বার করব, ফর্মুলাটা কি, কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস ইনটু, আমি লিখে দিচ্ছি একবার ফর্মুলাটা, যারা এখনো বিগিনার তাদের জন্য একবার সুবিধা হয়ে যাবে। 100 আপন, এখানে প্রফিট বলেছে তাই আমি করছি 100 প্লাস প্রফিট। এখানে যখন লস বলবে তখন আমরা এখানে নিচে করে দেবো 100 মাইনাস লস। তো ঠিক আছে, দেখো এটা আমাদের ফর্মুলা হয়। তো সেলিং প্রাইস আমাদের কত আছে, সেলিং প্রাইস আছে আমাদের 616, 100 আপন প্রফিট আমাদের বলেছে 16%, সরি প্রফিটটা আমাদের বলেছে 12%, মিস্টেক করলাম এখানে, প্রফিটটা আমাদের আছে 12%। ঠিক আছে, তো প্রফিটটা হচ্ছে এখানে 100 প্লাস 12 মানে হচ্ছে 112। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো এখানে 616 ইনটু 100 ভাজিত 112। তো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কস্ট প্রাইস কত পেয়ে যাবে, এখানে কস্ট প্রাইস পেয়ে যাবে তোমরা 550। ঠিক আছে, এখানে তোমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবে 550। তাহলে আমি কি বললাম, এখানে কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি। এখানে আমাদের দেয়া আছে পরের যে সেলিং প্রাইস, এটাকে এসপি 2 ধরতে পারো, আমি 2 ধরে নিচ্ছি সুবিধার জন্য। পরের যে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে আমরা লসটা কি ইজিলি ফাইন করতে পারবো। কিভাবে ফাইন করবো, দেখো এমনি নরমালি এই ফর্মুলাটাতে বসেও তোমরা করতে পারো, অথবা আমরা কি জানি লস সমান কি হয়, পার্সেন্টেজ অফ লস সমান কি হয়, প্রফিট সমান কি হয়, প্রফিট সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লস সমান কি হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য আমাদের এখানে কত আছে, ক্রয় মূল্য সিপি, লস হবে আমার সিপি মাইনাস এসপি। তো আমাদের কস্ট প্রাইস হচ্ছে 550 আর সেলিং প্রাইস আমাদের বলেছে 462। আমাদের এখান থেকে যদি বিয়োগ করি কত আসবে, 8 7 আর 8 15, 5 5 0। তো আমাদের লস হচ্ছে 88 টাকা। তো আমাদের লস হলো কত, 88 টাকা। তো এটার অ্যানসার কি হবে, অ্যানসার হবে অপশন নম্বর ডি। তো আই হোপ তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো, আমি একদম আস্তে আস্তে বুঝিয়েছি। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার, একটা আয়তক্ষেত্র আছে তার কর্ণ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, মানে কর্ণটা বলছে কিন্তু আয়তক্ষেত্রের একটা বাহুর দ্বিগুণ, তাহলে বলছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে। তো চলো আমরা এটা মুছে দিই, দেন অঙ্কটা আমরা দেখি কি বলতে চাইছে। বলেছে একটা আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র আমি ফার্স্টে এঁকে নিচ্ছি। কোশ্চেন নম্বর 2 এটা, একটা আয়তক্ষেত্র মনে করে দেওয়া আছে, আয়তক্ষেত্র, এটা কি হয় লেন্থ, এটা হয় ব্রেথ, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হয় কর্ণ। তো তোমরা আশা করি জানো, এটাকে যদি পিথাগোরাস দিয়ে আমরা সলভ করি তাহলে কর্ণ আসবে √(a² + b²। তো আমাকে এখানে কর্ণটা বলে দিয়েছে কত, 10 সেন্টিমিটার।
কর্ণ বলে দিয়েছে আমার এখানে টেনশন। আর বলছে তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, মানে কর্ণটা কিন্তু আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুর দ্বিগুণ, তাহলে ওই একটা বাহু কত হবে 10/2, 10/5 সেন্টিমিটার, মানে একটা বাহু 5 সেন্টিমিটার ছিল, এটারই বলছে দ্বিগুণ, এটার দ্বিগুণ মানে কি 5 × 2 মানে 10। ঠিক আছে, এটাই কোশ্চেনে বলেছে। তাহলে আমি একটি বাহু পেয়ে গেলাম আর কর্ণ পেয়ে গেছি। তাহলে আরেকটা বাহু আমি যদি x ধরে নিই, তাহলে আমরা এখানে পিথাগোরাস লাগিয়ে দিলে হবে। মনে করো লেন্থটা আমি যদি x ধরে নিলাম আর ব্রেডথটা আমি 5 পেয়েছি, আর এখানে আমার কর্ণটা দেয়া আছে, তো আমরা এইখানে দেখো একটা সমকোণ তৈরি হচ্ছে। তো সমকোণ আমরা কি জানি, অতিভুজ স্কয়ার মানে হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে বেস স্কয়ার। এই ফর্মুলাটা যদি লাগাই তাহলে আমরা ইজিলি ফাইন্ড করব। তো দেখো কি হবে, x স্কয়ার, এটা x ধরেছি তো আমি এখানে করছি, x স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার। কেন, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা যদি সলভ করি কত হবে, x স্কয়ার সমান 10 স্কয়ার 100 মাইনাস 5 স্কয়ার 25। তো 100 থেকে আমরা যদি 25 বাদ দিই তো কত আসবে আমাদের 75, মানে x স্কয়ারের ভ্যালু কিন্তু আমাদের হলো 75। আমাদের চেয়েছে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে লেন্থ ইনটু ব্রেডথ। তো আমাদের একটা বাহু মানে জানা আছে 5, আর একটা বের করতে হবে, তো আরেকটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো x সমান কি হবে √75, √75টাকে যদি ভাঙি তাহলে কি হবে 5√3 সেন্টিমিটার, 5 স্কয়ার 25, 25 3 75। তাহলে আমি একটা বাহু আমার এখানে x ধরেছিলাম, সেই x এর ভ্যালুটা আমরা পেলাম 5√3, আর এখানে আরেকটা ছিল 5 সেন্টিমিটার। তাহলে একটা বাহু 5 সেন্টিমিটার ছিল আর এখানে একটা পেলাম, তাহলে এই দুটোর গুণফলই তো আমার কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, লেন্থ যদি আমি ধরে নিই 5√3 ইনটু 5, তাহলে কত হবে 5 5 এ 25, 25√3 আমাদের হবে অ্যানসার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে, ক্লিয়ার হল। তো অপশন নম্বর সি হবে এটার অ্যানসার। ঠিক আছে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটা পিতা পুত্রের অঙ্ক আছে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলেছে 100 বছর, আর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই ম্যাথসের যে প্রিভিয়াস ইয়ার করেছি এর মধ্যে আমি একটা অঙ্কতে বলেছিলাম যে কি রকম ব্যাপারগুলো হয় এই যে প্রত্যেকটা এজের বা বয়সের অঙ্কগুলোতে। এটা কোশ্চেন নম্বর 3 বলেছিলাম, মিডিলে কি হয় প্রেজেন্ট, ওপরে কি হয় পাস্ট, আর নিচে কি হয় ফিউচার, এরকম একটা আমি তোমাদের করে বুঝিয়েছিলাম। ঠিক আছে, ওটা পরে বাদ দাও। এখানে বলছে পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। ঠিক আছে, তো পিতা মানে ফাদার আর পুত্র মানে সন, এদের বয়সের সমষ্টি আমার বলেছে 100 বছর। তো আমি যদি বর্তমান বয়সগুলো ধরে নিই, মনে করে ধরলাম ফাদারের x, তাহলে আমার সনের কত হবে 100 মাইনাস x। ঠিক আছে, x যদি হয় তাহলে x এর ভ্যালু যেটা পাবো 100 থেকে ওটা বাদ দিলে আমি সনের বয়স পেয়ে যাব। নেক্সট বলেছে স্টেপ বাই স্টেপ করব। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে, 5 বছর পূর্বে, এটা আমার প্রেজেন্ট মানে এই যে কন্ডিশনটা সেটা আমি এইখানে আছি। 5 বছর পূর্বে মানে আমি কি বলেছিলাম, এটা উপর দিকে যাচ্ছে মানে মাইনাস হবে। এটা যদি 5 বছর যদি পরে পূর্বে বলেছে মানে তখন মাইনাস হচ্ছে, এটা যদি আরো পরে বলতো তাহলে এটা আমার হতো প্লাস, কিন্তু এখানে বলেছে পূর্বে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, তো 5 বছর পূর্বে ফাদারের কত বয়স হবে, মানে ফাদার মানে পিতার কত বয়স হবে x - 5, আর পুত্রের কত হবে 100 মাইনাস x মাইনাস 5। এদের অনুপাত দেওয়া আছে কত 2/1। তো এখান থেকে x এর ভ্যালু পেলে আমরা কিন্তু অ্যানসার পাবো। তো এরপরে দেখো আমরা কি করব, এরপরে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি x - 5 আর এটা আমার কত হবে 95 মাইনাস x ইকুয়ালস টু 2/1। ঠিক আছে, তো এইদিকে যদি আমরা মাল্টিপ্লাই করি 95 দুগুণে কত হবে 100 দুগুণে 200 হলে 95 দুগুণে আবার হবে 190 মাইনাস 2x ইকুয়ালস টু x মাইনাস 5। ঠিক আছে, এবারে x টাকে যদি ওইদিকে নিয়ে যাই বা নাও নিয়ে যেতে পারি, যদি x টাকে নিয়ে যাই, ঠিক আছে, x টাকে আমরা যদি নিয়ে যাই তাহলে ওটা কত হবে 3x, আর 5 টাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, তার মানে কত হলো 3x সমান 195, x সমান কত আসবে 3 6 18, 8.9 1 5 3 5 15। তাহলে x এর ভ্যালুটা আমার বেরিয়ে গেল 65, মানে ফাদারের আমার কিন্তু বর্তমান বয়সটা বেরিয়ে গেল 65 বছর। তাহলে এখানে যদি 65 ফাদারের পেয়ে গেলাম, তাহলে পুত্রের কত হবে 100 মাইনাস 65 করলে কত হবে, পুত্রের হয়ে গেল 35। বাট এটা আমার কি বর্তমান বয়স মানে প্রেজেন্ট এজ। কিন্তু কোশ্চেনে দেখো কি বলেছে, কোশ্চেনে বলছে 10 বছর পরে তাদের বয়স কত হবে, মানে এরা প্রেজেন্ট এজ আমরা বের করে নিলাম, প্রেজেন্ট থেকে 10 বছর পর মানে এটা ফিউচারে, তো 10 বছর করে অ্যাড করে দাও, 65 প্লাস 10 মানে হচ্ছে 75, 35 প্লাস 10 মানে হচ্ছে 45। তাহলে আমার 10 বছর পরে পিতার বয়স হবে 75 আর যে পুত্রের বয়স হবে 45। তো অপশন নম্বর এ তোমাদের এটার অ্যানসার হবে। তো কি বললো, ফার্স্টে প্রেজেন্টের জিনিসটা দিয়েছিল, প্রেজেন্টটা আমরা ধরলাম, পাস্টে যেতে বললো পাস্টে চলে গেলাম, আবার পাস্টে গিয়ে পরে আমরা প্রেজেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম, প্রেজেন্টের ভ্যালুটা পাওয়ার পর ওরা বললো আরো ফিউচারে যাও, ফিউচারে গিয়ে আমরা
ক্যালকুলেশন করে দিলাম। তো এই বেসিকগুলো তোমরা যদি না ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে খুবই অসুবিধা হবে, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নম্বর 4 কি বলেছে। কোশ্চেন নম্বর 4 আছে একটা বড় থেকে ছোট সাজার একটা সংখ্যা আছে 7 এর 11। কোশ্চেন নম্বর 4টা বড় থেকে তোমাকে ছোট সাজাতে হবে। বড় থেকে ছোট আমরা কিভাবে সাজাবো, দেখো 7 এর 11, 16 এর 20, 21 এর 22, এটাকে বড় থেকে ছোট সাজাতে পারো। 7 এর 11, তারপর আছে 16 এর 20, তারপর আছে 21 এর 22, এটাকে বড় থেকে ছোট সাজাবো। একটা তো নিয়ম আছে যেটা তোমরা অনেক ছোটবেলায় করেছো, ক্লাস 5 এ হয়তো করেছো, নিচটাকে যে আমাদের হরগুলো আছে বা ডিনোমিনেটর আছে এগুলোকে সমান করে নিতে পারো, অথবা এখন যদি তোমরা পরীক্ষাতে করো এই কম্পিটিটিভ এক্সামে তাহলে ইজিলি করবে, প্রথমে দুটো এই দুটোকে নেবে, প্রথমে এই দুটোকে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দেবে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, এটাকেও ক্রস মাল্টিপ্লাই করবে। তো মনে করো প্রথমে আমি এই দুটোকে গুণ করলাম, এটার এখন কাজ হচ্ছে না, ঠিক আছে, প্রথমে এই দুটোকে নিয়ে করব। এই দুটোকে নিয়ে করলে কত হবে, 20 7 কত হবে 140, ঠিক আছে। এদিকে 11 16 কত হবে, এটা আমি একটা ট্রিক্সও দিয়েছি, 11 এর সঙ্গে কিভাবে মাল্টিপ্লাই ডাইরেক্ট করব অ্যানসার বেরিয়ে যাবে। 11 16 আমাদের কত হবে 1, এদিকে 6 আর এটা 6 রেখে 7, 176। তার মানে এই দুটোর মধ্যে বড়টা কি হলো, আমাকে দেখতে হবে এখানে বলা হয়েছে বড় থেকে ছোট, তো আমি বড়টাকে কনসিডার করব, ছোটটাকে এলিমিনেট করব। এই দুটোর মধ্যে বড় কোনটা হলো, 140 বড় না 176 বড়, 176 বড়, তার মানে 16/20 টা আমার হলো বড়। এই দুটোর মধ্যে এখনো বড় হলো, তার মানে এটাকে আমার এলিমিনেট হয়ে গেল, এটা ছোটতে এলিমিনেট হয়ে গেল। নেক্সট আবার কার সঙ্গে কম্পেয়ার করতে হবে, 21/22 এর সঙ্গে, সেম আবার আমি একই করব 21/22, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। 16 এর সঙ্গে 22 মাল্টিপ্লাই করলে কত হবে, 16 দুগুণে 32 এর 2 হাতে 3, 16 দুগুণে 32 আর 3 35, 352। এদিকে যদি করি 21 দুগুণে 42, 420। তার মানে এই দুটোর মধ্যে আমার কে বড় হলো, এই দুটোর মধ্যে আমার বড় হলো 420। তো আলটিমেটলি তোমরা বুঝলে এই তিনটের মধ্যে সবথেকে বড় কে হলো 21/22। নেক্সট কে বড় হলো, কারণ এটা আমার 420 এসেছিল, তারপরে কি 352 বা এখানে 176 যাই ধরো, 176 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলাম 352 পাবে। তো নেক্সট আমার কে বড় হলো, নেক্সট হলো আমার 16 20, তারপর কি হবে, তারপর আমার হবে 7 এর 11। এখানে যদি আমার ছোট বলতো, ছোট থেকে বড়, তাহলে আমি এই বড় এই দুটোর মধ্যে যখন বড় এটাকে পেলাম, বড়টাকে এলিমিনেট করে দিতাম, এই ছোটর সঙ্গে আবার এটাকে কম্পেয়ার করতাম। তো এই হচ্ছে রিভার্স কেস, আর কিছু না। তো অপশন নম্বর কি হবে, 21/22 গ্রেটার দেন 16 20 গ্রেটার দেন 7 এর 11। তো অপশন নম্বর সি হবে তোমাদের অ্যানসার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5 বলেছে, আই হোপ কোশ্চেন নম্বর 5ই হবে এটা। তো বলেছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে, ওই যাত্রাপথের কিছু অংশ বলছে তিনি পদব্রজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন, তাহলে কত পদব্রজে কত দূরত্ব অতিক্রম করেছেন। তো এটা একটা আমরা তোমাদের স্পিড ডিসটেন্স টাইমের অঙ্ক একটা। তো সাধারণ আমি ফার্স্টে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে তোমাদের ফর্মুলা কি ইউজ হবে তোমরা জানো, এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা একটা, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স আপন টাইম। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। এখানে কি বলেছে, একটা ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করছে। একটা 61 কিলোমিটার পথ আছে, মনে করো এটা 61 কিলোমিটার একটা পথ, সেটা কত টাইম নিচ্ছে, 9 ঘন্টা অতিক্রম করতে। তো বলছে মাঝের কিছুটা অংশ হেঁটে যাচ্ছে, আবার কিছুটা অংশ সাইকেলে যাচ্ছে, তাহলে হেঁটে কতটা পথ অতিক্রম করছে। তো আমরা যদি ধরে নিই হেঁটে পথ অতিক্রম করছে x কিলোমিটার, ডিসটেন্সটা আমি ধরে নিলাম, যেহেতু এটা আমরা ধরছি যে হেঁটে আমার অতিক্রম করছে x কিলোমিটার, ঠিক আছে। আর নেক্সট আমি কি ধরবো, যে সাইকেলে কতটা, সাইকেলে আমার যত ডিসটেন্স হচ্ছে এটা সাইকেলে, আর এটা বাংলাতে লিখছি পদব্রজে, ঠিক আছে। তো এটা আমার সাইকেলে কত করবে, তাহলে টোটাল আছে 61 মাইনাস x কিলোমিটার, ঠিক আছে। তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারলে যে আমরা ডিসটেন্সটা পেয়ে গেলাম, কিন্তু আবার কার সঙ্গে ইকুয়াল করতে হবে, ডিসটেন্স আপন যদি আমার সময় হয় তাহলে আবার কি হবে, টাইম। এখান থেকে আমি যদি ফর্মুলাটা এরকম ভাবে লিখি, টাইম সমান ডিসটেন্স আপন স্পিড, তো ফর্মুলাটা কি ভুল লিখলাম না, একই জিনিসটা, টিটাকে এখানে করে দিলাম, এসটাকে এখানে করে দিলাম। তো আমার কি হলো, ডিসটেন্স আমার x বলেছে, যখন আমার পদব্রজে যাচ্ছে তখন কত নিচে 4 কিলোমিটার পার ঘন্টা। তো 4 কিলোমিটার পার ঘন্টা যখন আমার হেঁটে যাচ্ছে তখন কত সময় নিচ্ছে, 4 কিলোমিটার পার ঘন্টা, প্লাস এই দুটোকে অ্যাড করব, এটাকে কি বলে, আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড, ঠিক আছে। নেক্সট বলেছে 61 মাইনাস x, এটা আমার কিসে যাচ্ছে, এটা সাইকেলে, ভাজিত কত বলেছে, ভাজিত 9 সমান কত, ভাজিত 9 সমান হচ্ছে 9। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা x এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব, 4 9 36, 9x প্লাস 61 ইনটু 4 হবে 4 1 4, 4 6 24 মাইনাস 4x ইকুয়ালস টু 9। তো এখান থেকে আমরা যদি এই ক্যালকুলেশনটা করছি, 9x থেকে 4x বাদ দিই, তার মানে হবে 5x প্লাস 244 ইকুয়ালস টু 9 ইনটু 36। তো 36 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে কত হবে, 6 9 54 4, হাতের হলো 5, 3 9 7 আর 5 32, তো 324 মাইনাস 244, এটা হবে 5x সমান 300, তাহলে x সমান কত হবে
0 4 আর 8 12 ভাজিত 5, তো x সমান হয়ে যাবে আমার 16। তো অ্যান্সার আমার কি হবে 16 কিলোমিটার। তো নেক্সট কোশ্চেনটা দেখো এখানে কি বলছে। নেক্সট কোশ্চেনটা বলছে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করেছে। মানে 7,000 টাকা লগ্নি মানে ইনভেস্ট করেছে, ঠিক আছে। তোমরা যারা ইংলিশ টার্মগুলো পড়েছো তাদের খুব একটা অসুবিধা হবে না, আমি বলে দিচ্ছি জিনিসগুলো। 7,000 টাকা ইনভেস্ট করে কি করেছে, এ একটা ব্যবসা শুরু করেছে। 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তাহলে বি কত টাকা লগ্নি করেছিল। তো এখানে বি কত টাকা যে ইনভেস্ট করেছিল সেটা আমাদের কিন্তু দেয়া নেই, সেটাই আমাদের বের করতে হবে। তো তার আগে আমাদের কি দেখতে হবে যে তোমরা ফর্মুলাটা কি জানো। ফর্মুলাটা যেটাই হয় যে ইনভেস্টমেন্ট মানে কত টাকা লগ্নি করছি ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। মানে কি এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবেন, ওই অঙ্কগুলো হবে না, সব কিন্তু এই ফর্মুলাটা দিয়ে হয়। মানে কত টাকা আমি ইনভেস্ট করছি কত সময় ধরে, সেই দুটো মাল্টিপ্লাই করলে আমরা প্রফিট লভ্যাংশটা পাবো। তো এখানে কি কি দিয়েছে দেখো। আর আমাদের ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু 1 বছরেরই, কিছু না দেওয়া থাকলে সেটা আমরা 1 বছরই ধরে নিই। কিন্তু এখানে যেহেতু 1 বছর দেওয়া আছে, কোনো কোনো অঙ্কে 2 বছরও থাকে, কিন্তু কোনো যদি কিছু দেওয়া না থাকে তো 1 বছরই আমরা সেটা ধরে নিই। তো এখানে আমি কি বললাম, দুজন আছে, একটা হচ্ছে এ, একজন হচ্ছে বি, ঠিক আছে। আমি কি বললাম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। এরকম ভাবে যদি তোমরা করো পরীক্ষায় সহজে পাবে। তো ইনভেস্টমেন্ট আমি কি বলছি, এই কত টাকা ইনভেস্ট করেছে, এ করেছে 7,000 টাকা ইনভেস্ট। কত কত দিন ধরে চলছে বা কত মাস ধরে চলছে, এটা কিন্তু 1 বছরে। তো এ কিন্তু প্রথম থেকে শুরু করেছে, প্রথম থেকেই ইনভেস্ট করে প্রথম থেকে ও কাজে লাগাচ্ছে, তার মানে এর টাইম কত হবে 12, ঠিক আছে। বি বলছে বি এরই আমার প্রফিটটা জানতে হবে, সরি বি এরই আবার যে ইনভেস্টমেন্ট করেছে সেটা আমার জানতে হবে। তো বি আমার কত আসল লাগিয়েছে, আসল আমরা জানি না, তো আসলটাকে যদি আমরা পি ধরে নিই, কত লাগিয়েছে সেটা আমরা জানি না, কত সময় ধরে লাগিয়েছে। এখানে একটা জিনিস আছে তোমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে বলছে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 5 মাস বাদে মানে এর তখন কিন্তু 7,000 টাকা 5 মাস খেটে গেছে। মানে 12 মাসের মধ্যে যদি 5 মাস কেটেছে টাকাটা, তার মানে কত মাস বেঁচে আছে টোটাল 1 বছরের মধ্যে, 7 মাস বেঁচে আছে। কারণ 5 মাস পরে, মনে করো জানুয়ারি থেকে শুরু করেছে, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের পরে যখন জয়েন করেছে, তো জুন থেকে আমার কত হবে 7 মাস হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, বি আমার কত টাইম ধরে করেছে 7 মাস ধরে। এবারে প্রফিটের বেলা রেশিওটা বলে দিয়েছে, একটা বলছে 2:3, মানে এ এর প্রফিট হচ্ছে 2, এটা হবে 1:3। তো এটাকে আমরা সাজাবো কি করে দেখো, এটা ইজিলি হয়ে যাবে। 700 ইন্টু 12 এরকম লিখতে পারি আমরা, 7,000 ইন্টু 12, সরি 7,000 ইন্টু 12 ভাজিত 7p, কারণ p ইন্টু 7 ইকুয়ালস টু কি হবে 2/3। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি ইজিলি p এর ভ্যালুটা পেয়ে যাবো। তো 7,000 ইন্টু 12 করলে 84,000, তো 84,000 ইন্টু 3 ডিভাইডেড বাই 14 সমান p, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা 14p হতো, আমি 14 টাকা ডাইরেক্টলি এখানে নিয়ে চলে এলাম। তো 14 দিয়ে যদি ভাগ করি, 14 6 84, 3টে 0, তাহলে আমার p সমান 6 3 18,000 টাকা। তার মানে বুঝতে পারলে, তার মানে এখানে কিন্তু আমার অ্যানসার কত হবে, এখানে আমার অ্যানসার হবে অপশন নম্বর সি, 18,000 টাকা। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে দুটি পাইপ এ এবং বি কোন জলাধার যথাক্রমে 12 মিনিটে 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তো এইগুলো হচ্ছে সিস্টেম এন্ড পাইপ এন্ড সিস্টেমের অঙ্ক। তো সব রকম মিক্সড অঙ্কই আসে। তো তোমরা একটু প্র্যাকটিস যতক্ষণ ভালো করে যাবে ততক্ষণ না অঙ্কগুলো পারবে না। এটা আমি সেই ছোটবেলাকার মতন করবো না, আমি নর্মালি ট্রিক্স, মানে ট্রিক্স নয়, এটা শর্ট ওয়েতে করবো। ধরো এ আর বি দুটো পাইপ আছে, এ বলছে 12 মিনিটে পূর্ণ করছে আর বি পূর্ণ করছে 16 মিনিটে। তো এদের দুজনকার কি বের করবো, এলসিএম, মানে এদের দুজনকার লসাগু বের করলে আমরা কি এ আর বি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব, মানে কর্মক্ষমতা। তো এদের এলসিএম আমাদের ধরে নাও কত নেওয়া যাবে, 48 যদি আমি নিই তাহলে হবে 12 4 48, 16 3 48। তার মানে কি এর ক্ষমতা হচ্ছে 4, ঠিক আছে, আর বি এর ক্ষমতা হচ্ছে 3। তাহলে এ আর বি এর কি আমরা এফিসিয়েন্সি, মানে আমাদের কর্মজ ক্ষমতা, সেটা আমরা পেয়ে গেলাম 4 আর 3। নেক্সট আমাদের কোশ্চেন কি বলেছে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, মানে এ আর বি দুটোকে কিন্তু আমি একসাথে খুলে দিচ্ছি, একসাথে যদি খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। বিটাকে কিন্তু আমরা লাস্টে বন্ধ করতে হচ্ছে, তাহলে 9 মিনিটে পূর্ণ করবে পুরো যে ট্যাঙ্কিটা আছে। তো 9 মিনিটে যখন বলছে পুরো পূর্ণ করবে, এখানে বিটাকে বন্ধ করবো, কিন্তু এটাকে কি বলেছে কিছু বন্ধ করব, তার মানে এই কিন্তু 9 মিনিট ধরে কাজ করে যাবে। 9 মিনিট ধরে ওর এফিসিয়েন্সি কত 4, তো 9 মিনিট ধরে ও কতটা ভরতে পারবে, 36 ইউনিট আমরা ট্যাঙ্কটাকে ভরে দেবে। মানে 48 টোটাল মধ্যে আমার কিন্তু এ ভরে দেবে 36 ইউনিট। তাহলে আমার বেঁচে কত থাকবে, 48 - 36,
36 থেকে 48 বাদ দিলে আমার 12 ইউনিট আমার বেঁচে থাকবে ট্যাঙ্কটা ভরতে। তাহলে আমি কি বলেছি এখানে কোশ্চেনে, যে যদি দুটি পাইপ একসাথে খোলে তবে কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করবো। তাহলে এই যে 12 ইউনিট কে কাজ করেছে, বি করেছে, তো 12 ইউনিট বি করেছে, এফিসিয়েন্সি 3, তাহলে কতক্ষণ লেগেছে? 4 মিনিট। তো তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারলে কত সহজে বেরিয়ে গেল। এটা লেন্দি করলে একটু বড় হতো, তো এটা সহজে বেরিয়ে গেল। অপশন নম্বর বি হবে, অপশন নম্বর বি হবে এটার অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এটা আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিতে পারি, অ্যান্সার খুবই সহজে বেরিয়ে যাবে, কিন্তু তা আমি জিনিসটা একটু লিখে বলে দিচ্ছি যে এখানে কি বলেছে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এসপি বলি আমরা। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4 ইন্টু এসপি যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, 5টা দ্রব্যের ক্রয় মূল্য যদি সমান হয়, 5টা দ্রব্যের যদি ক্রয় মূল্যের সমান হয়, ঠিক আছে, তাহলে বলেছে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের কিন্তু রেশিওটা পেয়ে যাবে। তো বিক্রয় মূল্য সমান বাই ক্রয় মূল্য সমান কত হবে? 5 ভাজিত 4। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলেছে? শতকরা লাভের পরিমাণ। তো লাভ আমরা কি করে বের করি? লাভ সমান কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কিন্তু যেহেতু এখানে পার্সেন্টেজ দিচ্ছে, এখানে কাজটা একটু অন্য হবে। তো বিক্রয় মূল্য আমার কত দেখো এখানে, তোমরা কিন্তু ওখানে বিক্রয় মূল্য বলেছে বলে 4 বসিয়ে দেবে না, এখানে কিন্তু বলেছে দুটো সমান। এখান থেকে আমি কিন্তু দুটো রেশিও বের করলাম। তো এসপি আমার কত? বিক্রয় মূল্য হচ্ছে 5, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 4। তো আমার প্রফিট কত হলো? 1। কিন্তু এখানে কি বলেছে? তবে শতকরা লাভের পরিমাণ, এখানে কিন্তু পার্সেন্টেজ এসেছে, তাহলে আমার প্রফিটটা কি হবে? 1। কার উপর সবসময় লাভ হয়? কস্ট প্রাইসের উপর, মানে ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য আমাদের কত আছে? 4 ইনটু কত হবে? 100, যেহেতু পার্সেন্টেজ, তো 4 দিয়ে 100 কাটলে আমার অ্যানসার আসবে 25%। তো আমার অ্যানসার কি হলো? 25%। অপশন নম্বর সি। আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? এটা আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। কোন সংখ্যাটা বলেছে, কোন একটা সংখ্যা তার যদি 35% 91 হয় তাহলে সংখ্যাটা কত? তো সংখ্যাটা তুমি এক্স ওয়াই জেড এবিসিডি যা ইচ্ছা ধরতে পারো। সংখ্যাটা যদি এক্স হয়, তার 35% যদি 91 হয় তাহলে আমার এক্সটা কত? তো ইজিলি ফাইন্ড করতে পারবে এটা তোমরা। 91 ইনটু 100 ডিভাইডেড বাই 35। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 20 100, 7 দিয়ে এটাকে কাটবো, 7 13 91। তো 13 দুগুণে আমার কত আসবে? 26। 260 হবে আমার এটার অ্যান্সার। অপশন নম্বর বি। ওকে, আই হোপ ক্লিয়ার। সো 9টা কোশ্চেন হয়ে গেল। লাস্ট টাইম ফাইনাল কোশ্চেন দেখো, আজকে 10টা এনেছিলাম, নেক্সট দিন আরো আনবো। এটা 2019 এ প্রিভিয়াস ইয়ার গুলো। সো লাস্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। যদি a এর 90% সমান b এর 30% হয় এবং b সমান a এর 2x% হয় তাহলে x এর ভ্যালু বলেছে। যে সেটা খুবই সহজ, তোমরা আগেও করেছো এখন তো বলেছে a এর 90%, a এর 90% সমান b এর 30%। তো তোমরা জানো a এর হলে এটা গুণ হয়ে যায়, তো a b এর ভ্যালুটা আমরা এখান থেকে আগে বের করে নেব। a এর 90% মানে a * 90/100, আর এখানে b * 30/100। 100 100 কেটে গেল, তাহলে a আর b এর ভ্যালু কত বের হলো? এখানে 0 0 কেটে দিতে পারি, সহজ হবে। তাহলে a/b এর ভ্যালু বের হলো 3/9, মানে 1/3। a হচ্ছে 1, b হচ্ছে আমার 3। ঠিক আছে, তাহলে বলছে b সমান a 2x% হয়। যদি b সমান a এর 2x% হয় তাহলে x এর ভ্যালুটা কত? তো আমরা এখানে দেখো, এখানে আমি কিভাবে করব, x এর ভ্যালুটা আমরা বের করব। b আর a এর আমরা অলরেডি ভ্যালু পেয়ে গেছি, তো এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। এটা b সমান কি হবে? a * 2x/100 বিকজ পার্সেন্টেজ। ঠিক আছে, b এর ভ্যালু কত আছে? আমার b এর ভ্যালু আছে, আমরা দেখো এখানে 3 আছে, তো b এর ভ্যালু আমি 3 বসালাম। a এর ভ্যালু আমার কত আছে দেখো, a এর ভ্যালু হচ্ছে 1 * 2x/100। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে? 300 সমান 2x। x এর ভ্যালু আমার বের হবে 2 দিয়ে 300 কে ভাগ করলে 150। তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারলে কত সহজে হয়। তার মানে প্রত্যেকটা অঙ্ক কত সহজে তোমরা ক্লিক করতে পারবে। যতগুলোই আসো 30 35 40টা ইজিলি তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে, এতটাই সহজ। তোমাদের রিকোয়ারমেন্ট থাকলে আমি কিন্তু রিজনিং করাবো, সবই করাতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো সাবজেক্ট তোমরা বলবে। ওকে, তো আজকে আমাদের 10টা কোশ্চেন হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে, যদি কিছু শিখতে পেরেছো আমার ভিডিওটা থেকে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটাতে লাইক দাও। আর তোমাদের যত বন্ধু আছে কলকাতা পুলিশ হোক, ডাব্লিউবিপি যে এক্সাম চলছে, যে কোনো এক্সামের জন্য তোমাদের কিন্তু অঙ্কগুলো অ্যাপ্লিকেবল, তো তোমরা কিন্তু তাদেরকে শেয়ার করতে পারো। আর
চ্যানেলটাকে অবশ্যই তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। আর আমার যে শর্টস গুলো দিই সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেখানে কিন্তু ছোট ছোট ট্রিক্স দিয়েছে, অনেকগুলো শর্ট আপলোড আছে, তো সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।